আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আবার আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করব। এই শীতে সকলের ইচ্ছা হয় একটু নতুন নতুন জিনিস খেতে। তো আমরা বাঙালিরা অবশ্যই এটা ওটা বানিয়ে খাই। তো আপনারা আজকে এই দুধ চিতই পিঠার রেসিপিটা দেখে তো অবশ্যই এটা একবার বানানোর চেষ্টা করবেন বাড়িতে। তো আমি দোকানের যে চালের আটা পাওয়া যায় সেটাই আমি দিয়ে আজকে রেসিপিটা করে দেখাবো। 3 কাপ আটা নিয়ে নিয়েছি। 3 কাপ আটা নিয়ে আমি হালকা পরিমাণ মতো লবণ দিলাম আর জল দিব, উষ্ণ গরম জল, মানে হাতে সহ্য করতে পারবো এরকমই জলটা নিতে হবে। তো আমি জল দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে সুন্দর করে ওই আটাটাকে মেখে নেব। তো পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে আটাটা দিয়ে। তো আমি 3 কাপ আটার জন্য 3 কাপই জল নেব। আমি দোকানে যে চালের আটাটা পাওয়া যায় আমি সেই আটাটাই নিয়েছি। আমি 10-15 মিনিটের মতো ওটা ঢেকে রেস্টে রেখেছি। আমি ঢাকাটা তুলে সুন্দর করে ওটা নেড়ে নেব। নেড়ে নিয়ে ওটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আমি হাফ করে ওটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আপনারা এইভাবে একদিন বানাবেন, দেখবেন বেশিক্ষণ ফেটাতেও হয় না আর বেশ সহজ হয়, সুন্দর হয়, নরম তুলতুলে হবে এবং খেতেও খুব টেস্টি হয়। তো আমি শেষে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়েছি। আপনারা এটা স্কিপও করতে পারেন। তো আমি লোহার তাওয়ায় এটা করে দেখাবো আপনাদেরকে। আপনারা মাটির তাওয়াতেও করতে পারেন, লোহার কড়াই থাকলে সেটাতেও করতে পারেন। আমি 1 চামচ করে দিয়ে 2 থেকে আড়াই মিনিট ঢেকে রাখবো। অবশ্যই 2 থেকে আড়াই মিনিট ঢেকে এটাকে করার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। বানানো খুবই সহজ এবং খেতেও খুব ভালো। খুব নরম এবং সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখুন। আমি 750 গ্রাম দুধ নিয়েছি, সেটাকে জাল দিয়ে মেরে এইটুকু করে নিয়েছি। আমি 4 থেকে 5 চামচ গুড় দিয়েছি। পুরোটা আমার দেখানো হয়নি। তো আমি আগে জাল করে রেখেছিলাম দুধটা, তারপরে গুড়টা দিয়ে আর একবার সুন্দর করে ফুটিয়ে নিলাম। যেমন নামিয়ে নেব। এগুলো একটু গরম দুধেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু সফট হবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন কতটা সফট হয়েছে, একদম নরম আর জালিদার হয়েছে। দেখুন কত সুন্দর। সবগুলো এরকম হবে, একটাও নষ্ট হবে না। আমি এবার সবগুলোকে দুধে ভিজিয়ে নেব। আপনারা অবশ্যই এভাবে একদিন বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।